আসসালামু আলাইকুম, পারভিনস কিচেন গ্যালারি থেকে আমি পারভিন খানম বলছি। আজকে আমি এমন একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটির সাথে ছোটবেলার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই রেসিপিটি হচ্ছে শনপাপড়ি। চলুন দেখে আসি আজকের রেসিপি শনপাপড়ি। প্রথমে আমি ময়দা এবং বেসন দুটো একসাথে করে ভেজে নিচ্ছি। সেটার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি ঘি দিচ্ছি 2 টেবিল স্পুন। ঘি কম বেশি হলে কোনো অসুবিধা নেই। ঘি গলে গেলে এখন দিয়ে দিব ময়দা। ময়দা দিচ্ছি 1 কাপ। 1 কাপ ময়দা দিচ্ছি। আর দিচ্ছি বেসন 1/2 কাপ। ময়দার অর্ধেক বেসন দিতে হবে। এখানে আপনি ময়দা এবং বেসন দুটো একসাথে আলাদা মিক্স করে তারপর ঢালতে পারেন বা এভাবে ডাইরেক্ট ঢালতে পারেন। আমি ডাইরেক্ট ঘিয়ের মধ্যে দিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে। চুলার হিট লোতে রেখে ভাজতে হবে, তা না হলে ভাজা হবে না, পুড়ে যাবে। আমরা কখন বুঝবো ময়দাটা ভাজা হয়েছে? যখন কালারটা চলে আসবে, চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটি স্মেল পাওয়া যাবে, গন্ধ পাওয়া যাবে, তখনই বুঝবো ভাজা হয়ে গেছে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলছি। আরেকটি পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। এই পাতিলে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর দিচ্ছি সামান্য পানি। প্রথমে আমি একটু চুলার হিট মিডিয়াম হিটে রেখে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনি যখন গলে যাবে তখন চুলার হিট লোতে রাখতে হবে, কারণ ক্যারামেল হতে দেওয়া যাবে না। এদিক দিয়ে আমি যে প্যানে ঢালবো সেই প্যানে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। নন স্টিক প্যান নিয়েছি যাতে স্টিকি না হয়ে যায়। শিরাটা যখন আঠালো আঠালো হয়ে যাবে তখন কিন্তু স্টিকি হয়ে যাবে, উঠতে যাবে না, সেজন্য ঘি মাখিয়ে নিচ্ছি। চুলার হিট আমি কমিয়ে দিয়েছি। শিরা একটু ঘন হয়ে আসছে। এই সময় সিট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। শিরা ঠান্ডা হলে ক্রিস্টালাইজড যাতে না হয় সেটার জন্য সিট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন দিয়ে দিলাম। একটু টাইম নিয়ে জাল দিতে হবে। শিরা হয়েছে কিনা সেটি দেখার জন্য একটি বাটি বা গ্লাসে পানি নিয়ে শিরার ড্রপ ফেলে দেখছি দলা পেকে যাচ্ছে কিনা। যদি দলা পেকে যায় আর সেই দলাটা যদি হাত দিয়ে লম্বা করা যায় তখনই বুঝতে হবে শিরা হয়েছে। দলাটা তোলাই যাচ্ছে না, কাজেই শিরা হয়নি, আরেকটু জাল দিতে হবে। আবার আমি দেখছি শিরা হয়েছে কিনা। আরেকটি টিপস বলে দিচ্ছি, সিট্রিক অ্যাসিড যদি না থাকে লেবুর রস 1 টেবিল স্পুন দিয়ে দিবেন। দেখেন দলা পেকে গেছে নিচে, দেখতে পাচ্ছেন উঠে এসেছে, পানি থেকে সহজে উঠে এসেছে। আর এইভাবে হাত দিয়ে লম্বা করা যাচ্ছে। এখন পুরোপুরি আমার শিরা রেডি, শনপাপড়ির জন্য শিরা রেডি। আমি নামিয়ে ফেলছি। নামিয়ে এখন সেই ঘি মাখানো প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এখনই হাত দেওয়া যাবে না, হাত পুড়ে যাবে। একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে নরমাল টেম্পারেচারে আনতে হবে, তারপর হাত দিয়ে ধরতে হবে। একেবারেই ঠান্ডা করা যাবে না, হালকা গরম হবে তখন হাত দিতে হবে।
নিচে ঢেলে নিচ্ছি। নিচেও আমি ঘি মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। এভাবে হাত দিয়ে যখন ধরা যাবে ধরার মতো তখন ধরে নেবেন। বেশি ঠান্ডা করলে তখন আর হতে চাবে না। এভাবে করে রাউন্ড করে নিতে হবে, এরকম গোল করে নিতে হবে। খুব সাবধানে এই দড়িটা যাতে ছিঁড়ে না যায়। আর এখানে সেই ভাজা বেসন ময়দা নিয়েছি যাতে ছিঁড়ে না যায় কোনো সাইড দিয়ে, সেই দিকে খেয়াল রাখতে হবে। উপর দিয়ে ময়দা বেসনগুলো দিয়ে দিতে হবে। পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে টেনে টেনে লম্বা করতে হবে। একটু লম্বা হলে আবার প্যাঁচ দিতে সাথে ভাজা বেসন ময়দা দিয়ে নিতে হবে। একটা সময় যখন দেখব শনপাপড়ির মতো কালার সাদা হয়ে গেছে, সুতাগুলো আর মোটা নেই, তখনই পেঁচানো স্টপ করতে হবে, তা না হলে ছিঁড়ে যাবে। এইভাবে পেঁচিয়ে লম্বা করে নিচ্ছি। আবার আমি পেঁচিয়ে নিব। লম্বা হয়ে গেছে। দেখেন এইভাবে করতে করতে এইভাবে দড়ির মতো হয়েছে, অনেকগুলো সুতা সৃষ্টি হয়েছে। আরো চিকন চিকন সুতা হবে। যতটুকু পারা যায়, যে পর্যন্ত শনপাপড়ির কালার না আসবে সে পর্যন্ত এভাবে করতেই থাকবেন। যেদিক দিয়ে একটু মোটা সুতা দেখবেন সেদিক দিয়ে এভাবে একটু টেনে টেনে দিবেন। খুব সাবধানে সফট হাতে করতে হবে, জোরে টানা যাবে না, তাতে ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলে আর সহজে পারা যাবে না। আবার পেঁচিয়ে নিতে হবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, হয়ে গেছে, শনপাপড়ি হয়ে গেছে। ভিতর দিয়ে একটু মোটা সুতা থাকলে সেটা একটু টেনে টেনে দিবেন। মোটা সুতাগুলো আমি দেখে দেখে টেনে টেনে দিচ্ছি। অলরেডি হয়ে গেছে, শনপাপড়ি হয়ে গেছে। এখন আমরা আমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারি। দেখেন আমি দেখাচ্ছি সামনে এনে দেখাচ্ছি কতটা চিকন চিকন হয়েছে। আর হবে না, বেশি করতে গেলে ছিঁড়ে যাবে। এখন আমি শেপ করে কেটে দেখাচ্ছি। দেখেছেন কতটা সহজে হয়ে গেছে। শনপাপড়ি হয়েছে কিনা সেটাই আসো। শেপটা যার যার পছন্দ মতো, আমি আমার পছন্দ মতো শেপ করেছি। গেস্টকে বসিয়ে রেখে এরকম একটি মিষ্টি বানিয়ে ফেলতে পারেন। এভাবে যদি আমরা বাসায় করে পরিবারকে নিয়ে এনজয় করতে পারি, কি দরকার বাইরের ভেজাল শনপাপড়ি খাওয়া। নিজেও সুস্থ থাকবেন, পরিবারকেও সুস্থ রাখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আরো নতুন নতুন রেসিপি পেতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।